ঈদযাত্রার শেষ দিনেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তৈরি হচ্ছে থেমে থেমে যানজট। এছাড়া বিভিন্ন সড়কে গণপরিবহন কম থাকায় তৈরি হয়েছে চরম ভোগান্তি। এদিকে ভোলার লঞ্চ ঘাটে চাহিদার তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়েই ফিটনেসবিহীন নৌযানে ফিরছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান, টাঙ্গাইলের কালিহাতির পৌলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ এবং হুমায়ুন কবির যুক্ত হচ্ছেন সাভার থেকে আমাদের সাথে। শুরুতে ইফতেখার, আপনার কাছে জানতে চাই, সড়কে এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? আসলে সড়কের চিত্র যদি বলি, এক কথায় বলবো যে সীমাহীন ভোগান্তির। এবং গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই দুটি মহাসড়কে কিন্তু যানজট রয়েছে, থেমে থেমে যানবাহন চলাচল করছে। কিছুক্ষণ আগে আমি যেই যখন জানাচ্ছিলাম যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এরপরে আমরা কিছু দেখছিলাম যে চন্দ্রার পরে বিশাল একটি এলাকা, অর্থাৎ চন্দ্রা থেকে কালিয়াকৈর পার হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত একটি যানজট দেখতে পেয়েছি, এবং সেটি দেখার জন্য আমরা কিন্তু এসেছি। আমরা দেখেছি যে মাঝখানে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে যানবাহনগুলো একেবারেই স্বাভাবিক গতিতে পার হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় যে যানজট সৃষ্টি হচ্ছে, সেখানে মূলত মহাসড়কে যে অটো রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সে কারণে সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই অটো রিক্সার বিরুদ্ধে কিন্তু এবার আমরা হাইওয়ে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেখিনি। পাশাপাশি আমরা অনেক চালকদের সাথে কথা বলেছিলাম যারা ২ থেকে ৩ ঘন্টা ধরে যানজটে আটকা পড়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন গত বছর, অর্থাৎ গত রমজানের ঈদে যে পরিমাণ হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের তৎপরতা ছিল, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে সেই ধরনের তৎপরতা তারা দেখেননি। সড়কের অনেক জায়গায় তারা কোনো ধরনের ট্রাফিক পুলিশের সহায়তা পাননি বলে তারা অভিযোগ করেছেন। এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল থেকে যারা ঘরমুখো মানুষ রয়েছেন, যারা সড়ক পথে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে চন্দ্রা এলাকায়, সেখানে অনেক হাজার হাজার মানুষ যারা শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন, তারা কিন্তু যানবাহনে কোনো ধরনের সিট পাচ্ছেন না, যে কারণে তারা দীর্ঘক্ষণ বাস কাউন্টার গুলোর সামনে দাঁড়িয়ে রয়েছেন। কারণ যে গাড়িগুলো গাবতলী থেকে কিংবা ঢাকা থেকে আসছে, সেই গাড়িগুলো একেবারেই পুরো ভর্তি হয়ে তারপরে এই গাজীপুরে আসছে, যে কারণে এখান থেকে কিন্তু সেই গাড়িগুলোতে আসন পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ট্রাকে কিংবা পিকআপে করে কিন্তু তারা যাচ্ছেন। এই মুহূর্তে যদি মহাসড়কের চিত্র যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত, অপরদিকে গাজীপুরের শালনা থেকে চান্দনা চৌরাস্তা, এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকা রয়েছে, সেই চন্দ্রা এলাকার পর থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত যানজট রয়েছে। এবং এই যানজটটি কিন্তু থেমে থেমে কিন্তু মাঝে মধ্যেই দেখছিলাম যে কমে যাচ্ছে, তবে কিছুক্ষণ পর পর আবার চালু যানজট সৃষ্টি হচ্ছে। এবং হাইওয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুরের পর থেকে কিন্তু এই অবস্থা আর থাকবে না, অর্থাৎ যারা বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে, তারা বাড়ি চলে যাচ্ছেন, এবং দুপুরের পর থেকে ধীরে ধীরে কিন্তু এই মহাসড়কের চিত্র পাল্টে যাবে এবং স্বাভাবিকভাবে মানুষজন যেতে পারবে। তো এখন পর্যন্ত মহাসড়কের কিন্তু অস্বস্তি নিয়ে এবং ভোগান্তি নিয়ে মানুষজন বাড়ি ফিরছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুরের খবর জানছিলাম, এবার একটু টাঙ্গাইলে জানতে চাই। কাউসার আহমেদ, জানাবেন যে টাঙ্গাইলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? আমরা একটু পরে টাঙ্গাইলের আমাদের প্রতিনিধির সাথে যুক্ত হচ্ছে। আমরা একটু সাভারের খবর জানতে চাই। হুমায়ুন কবির, আমরা দেখছি আপনার পিছনে অনেক মানুষ অপেক্ষা করছে বাসের জন্য। যানবাহনেরও কি সংকট দেখা দিয়েছে কিনা ঈদের আগ মুহূর্তে? রোশন, আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের পবিত্র ঈদুল আজহা উদযাপনে কিন্তু ইতিমধ্যে 10 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু ঈদ যাত্রার তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনেও আমরা মহাসড়কের খবর নিয়ে দেখেছি হেমায়তপুর, আমিনবাজার, সাভার, বাইপাইল, নবীনগর, চন্দ্রা সহ যে স্পটগুলো রয়েছে ঢাকার মহাসড়ক ধরে যে উত্তরবঙ্গের যে 22 জেলার মানুষ যাতায়াত করছে, এই যেসব স্পটগুলোতে সাধারণত যানজট লেগেই থাকে। আজকে কিন্তু সেরকম চিত্র চোখে পড়েনি। তবে আজকে আমরা পরিলক্ষিত হয়েছে যানবাহনের তুলনায় কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। কয়েক ঘন্টা ধরে কিন্তু যাত্রীরা বাসের জন্য বিভিন্ন স্পটগুলোতে অপেক্ষা করতে দেখেছি, এবং তারা কিন্তু বাস পাচ্ছে না সেভাবে। তবে দূরপাল্লার
যাত্রীর তুলনায় স্বল্প দূরত্বের যাত্রীর সংখ্যায় আজকে বেশি, তবে দূরপাল্লার যাত্রীও পাশাপাশি কিছু রয়েছে। আসলে যাত্রী যে পরিমাণে সড়কে রয়েছে সে পরিমাণে কিন্তু বাস নেই। বাস না থাকার কারণে কিন্তু গণপরিবহন না থাকার কারণে কিন্তু মানুষ ট্রাকে চেপে নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন, এবং ভাড়া বেশি দেওয়ার যে একটি প্রবণতা অভিযোগ সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। যাত্রীরা বরাবরের মতোই অভিযোগ করছেন তারা কিছুটা কম ভাড়ায় যেসব গরুর ট্রাকগুলো পশুবাহী ট্রাকগুলো ঢাকায় এসেছিলেন, সেসব ট্রাকগুলো এখন আবার এই ঢাকা ছেড়ে যখন গ্রামের পথে যাচ্ছে, উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, সেই সব ট্রাকেই কিন্তু তারা চড়ে বসছেন কিছুটা কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে। তবে কোথাও কোনো যানজট পরিলক্ষিত হয়নি, সব মিলিয়ে মোটামুটি একটা শান্তিপূর্ণ ঈদ যাত্রা বলা যায়। এবং ভাড়া বেশি বাড়ার যে অভিযোগ সেটি নিরসনে আমরা সাভার উপজেলা প্রশাসনকে দেখেছি, তৎপরতা দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক কিন্তু তার মোবাইল টিম সহ বেশ কয়েকটি মোবাইল টিম পরিচালনা করছেন নবীনগর, চন্দ্রা এবং বাইপাইলে, যাতে কেউ কোনো বেশি ভাড়া আদায় করতে না পারে। সব মিলিয়ে মহাসড়কের চিত্র আসলে যথেষ্ট সুশৃঙ্খল এবং শান্তির ঈদযাত্রা বলা যায়। তবে গণপরিবহন কম থাকায় সাধারণ যাত্রীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছে। এই ছিল ঈদযাত্রার সর্বশেষটি আমার কাছে বিস্তারিত। আমরা টাঙ্গাইলের খবর জানতে চাই, সেখানে কালিহাতীর পল্লীতে আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে আপনার পেছনে দেখা যাচ্ছে ধীর গতিতেই যানবাহন এগোচ্ছে, সেক্ষেত্রে ভোগান্তি কেমন দেখছেন যাত্রীদের, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? রওশন, আমি যদি একটা পরিসংখ্যান বলি, প্রায় ৩৫ ঘন্টা যাবত এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এখনো প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এই মহাসড়কে থেমে থেমে যানজট রয়েছে। এতে করে উত্তরের ঘরমুখ মানুষ যারা রয়েছে তাদের প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে প্রচুর কষ্ট হচ্ছে। বিশেষ করে খোলা ট্রাক ও পিকআপে যারা যাচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে গেলেও তাদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আর এছাড়াও যারা যাচ্ছেন তাদের কিন্তু গরমে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে যারা উত্তরাঞ্চলে যাচ্ছেন পিকআপ বা খোলা ট্রাকে, তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি। তারা বলছেন যে কেউ কেউ ১২ থেকে ১৩ ঘন্টা যাবত এখানে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকে আছে। কখন পর্যন্ত তারা যমুনা সেতু অতিক্রম করতে পারবে সেটিও তারা জানেন না। এতে করে তারা বলছেন যে রাত থেকে অনেকেই না খাওয়া রয়েছে, এতে করে তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি হচ্ছে। আর এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে যমুনা সেতুতে স্বাভাবিক সময় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদকে ঘিরে এই সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি, যার ফলে এই অধিক সংখ্যক যানবাহন যমুনা সেতুতে পারাপারে একটু সমস্যা হচ্ছে। এই বাড়তি চাপের কারণে যানজট হচ্ছে। আরো কিছু কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ না থাকার কারণে মানুষ মহাসড়কের উপর দিয়ে পারাপার হচ্ছে। আর এছাড়াও এই এলেঙ্গা থেকে বোয়াপুর লিংক রোড পর্যন্ত দুই পাশে প্রায় 4টি লিংক রোড রয়েছে। এই লিংক রোডের কারণেও কিন্তু যখন যানবাহনগুলো পারাপার হয় তখন যানজটের সৃষ্টি হচ্ছে। আর এদিকে এই যানজট নিরসনে জেলা পুলিশের 6 শতাধিক পুলিশ এই দায়িত্ব পালন করছে ভোগান্তি লাঘবের জন্য। আর এদিকে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। আর এদিকে তাদের কাছ থেকে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে স্বাভাবিক সময়ে 2 থেকে 300 টাকা দিয়ে সিরাজগঞ্জ পাবনা গেলেও এখন তাদের কাছ থেকে 12 থেকে 1300 টাকা আদায় করা হচ্ছে। তো রওশন, এই ছিল ভোগান্তির সবশেষ তথ্য। সড়ক পথের খবর শুনছিলাম, এবার একটু নদী পথের খবর জানতে চাই। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার পেছনে এখনো যাত্রীদের চাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা আসলে কতটুকু সতর্ক আছে কর্তৃপক্ষ? রওশন, বেলা বাড়ার সাথে সাথে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে, কেননা ঢাকা ভোলা এবং লক্ষ্মীপুর ইলিশা এই রুটের লঞ্চগুলো যাত্রী বোঝাই করে ভোলার লঞ্চঘাটগুলোতে আসতে শুরু করেছে এবং প্রতিটি ঘাটেই কিন্তু এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি লঞ্চে যাত্রী নামানোর সাথে সাথে আবার পুনরায় চলে যাচ্ছে কিন্তু যাত্রী আনানোর জন্য। এই চিত্র যখন রয়েছে, এর পাশাপাশি কিন্তু এই ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটে বিশেষ করে স্পিড বোট এবং অবৈধ যে স্টিল বডি এগুলো পারাপার হচ্ছে। সি ট্রাক, সি
সার্ভে ব্যতীত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনও কিন্তু রয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে হিসেবে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ভোলার মাঝমেঘনায় একটি কাঠের ট্রলার কিন্তু 50 জন যাত্রী নিয়ে মাঝমেঘনায় আটকা পড়ে যায়। এই আটকা পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহায়তা তাদেরকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং যেই অবৈধ যেই কাঠের যে ট্রলারটি রয়েছে, ট্রলার যে ড্রাইভার এবং ট্রলারকে জব্দ করে কথাও কিন্তু আমরা নৌ পুলিশ সূত্রে জানতে পেরেছি। আপনাকে এছাড়াও কিন্তু যেই সকল অবৈধ স্পিড বোট গুলো ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছে, সেগুলো কিন্তু অধিক যাত্রী এবং ভাড়া নিয়েও কিন্তু তারা যাচ্ছে বলেও কিন্তু যে সকল যাত্রী আছে তারা অভিযোগ করছেন। তারা বলছেন স্বাভাবিক সময় যে সকল ভাড়া ছিল তার থেকে 2 থেকে 3 গুণ বেশি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আর এছাড়াও যে সকল লঞ্চ গুলো আসছে, প্রতিটা লঞ্চই কিন্তু ওভারলোড করে কিন্তু ভোলার ইলিশা লঞ্চ ঘাটে আসতে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর প্রতিটি রুটে কিন্তু একই অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন কিন্তু বলে আসছেন যে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং এর সেল রয়েছে। কিন্তু মনিটরিং এর কথা থাকলেও কিন্তু ভোলার সড়ক পথে এবং নৌপথে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো তদারকি দেখতে পাইনি। নৌপথে এখন বেলা 11টা 11:30 বাজে, কিন্তু এখন পর্যন্ত বিআইডব্লিউটিসি বা টিআর কোনো কর্তৃপক্ষ কিন্তু ঘাটে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এতে করে এই সুযোগ কিন্তু যে সকল লঞ্চ মালিক রয়েছে এবং যে এই অবৈধ যে সকল স্পিড বোট এবং সিট্রাকের কর্তৃপক্ষ নদী এবং সড়ক পথে ঘরে ফেরা মানুষের